হ্যালো সবাইকে, আমি পায়েল তোমাদের সাথে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজোর দিনে সারা দিন এবং সারা রাত ব্যাপী যে পূজা পাঠ হয়েছিল সেই সমস্ত কিছু। তো আমি এখন যাচ্ছিলাম মায়ের জন্য ফুল কিনতে। তো ফুল কিনতে এসেই দেখি এখানে মায়ের জন্য একটা বিশাল পদ্মের মালা তৈরি করা হচ্ছিল। খুব সুন্দর হয়েছিল মালাটি। আমার মালা নেওয়া হয়ে গিয়েছিল, আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাকে আনতে যাব। তো এবার মাকে আনতে যাওয়া হচ্ছে। তো ওখানে গিয়ে মায়ের কে গয়না পরানো হবে, সাজানো হবে। এবার একে একে মায়ের যে সমস্ত গয়না আছে সেই সমস্ত গয়না দিয়ে মাকে সুন্দর করে সাজানো হচ্ছে। গয়না পরানোর পর মাকে মালা পরিয়ে আবারও সাজানো হচ্ছে। সাজানোর পর মাকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়লেন সকলে মিলে মন্দিরে আসার উদ্দেশ্যে। মাকে নিয়ে আমরা চলে এসেছি। তো প্রথমেই মায়ের সঙ্গীরা আসলেন এবং তারপরে এই যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সকলে মিলে একসাথে মাকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হলো এবং তারপর মায়ের যে বেদি, মা যেখানে মাকে বসানো হয় ওখানে মাকে বসানো হচ্ছে। না দেখো, মাকে সুন্দর করে বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে। আর সব দুপুরে যে মালাটি আমি এনেছিলাম মায়ের জন্য সেটি মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আমি সেই দিন নির্জলে বসেছিলাম, সন্ধে অফিস থেকে ফেরার পর আমি আর ও মিলে মন্দিরে পুজো দিয়ে আসি। পুজো দিয়ে মাকে প্রণাম করে ধূপবাতি দেখিয়ে নিই। তখন রাত 11টা বাজছিল আর এদিকে গুরুদেব পুজোয় বসছিলেন আর মন্দিরের মাঠে সমস্ত মানুষ বসেছিলেন পুজো দেখার জন্য। তারপরে রাত বাড়ার সাথে সাথে গণ্ডি কাটা, ছাগ বলি, যে সমস্ত নিয়ম আর কি হয়ে থাকে সেগুলোই হচ্ছিল এখানে। তারপরে এখানে গুরুদেব মায়ের আরতি করছিলেন। মায়ের আরতি হওয়ার পর এখানে মায়ের হোম হচ্ছিল আর তারপরে সবশেষে অঞ্জলি হচ্ছিল, তাই আমরা এখানে সকলে দাঁড়িয়েছিলাম। আর অঞ্জলি দেওয়ার পর চরণামৃতকে আজকের উপোস আমরা এখানেই ভঙ্গ করি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর পরের ভিডিওতে আমাদের সাথে পুজোর আরো অনেক কিছু শেয়ার করব। তো ততক্ষণের জন্য টাটা।